একটা ভিডিও দেখেন দর্শক। আপনি কার সামনে দাঁড়ায় কথা বলছেন? কার সামনে দাঁড়ায় কথা বলছেন? কথা একটা হুঁশ করে বলবেন। লিখতে হয় মানে কেন স্যার? মানে কেন মানে আমি ডক্টর বিসি ধর্মেন্দ্র চন্দ্র বর্মা, 70 BCS। দ্যাট ইজ নট দ্য ম্যাটার। That is the matter. মাস্ট টক কিসের টপ? কন্ট্রোল ইউর মাউথ। কন্ট্রোল ইউর মাউথ। আমি সাসপেন্ড করি স্যার, নো প্রবলেম। ওকে ঠিক আছে। ওকে স্যার, সাসপেন্ড করি। কিন্তু এটা চিন্তা করছে সাসপেন্ড না সাসপেন্ড আমি সাসপেন্ড। যারা ডিজির সাথে এরকম বিহেভ করে তারা রোগীর সাথে কি বিহেভ? আমি রোগীর সাথে স্যার অনেক ভালো বিহেভ করি, কিন্তু যারা এই দায়িত্বে আছে তাদের সাথে আমার বিহেভ ভালো বিহেভ করার মতো। কেন? ডক্টর কমিউনিটি ইজ নট ফিট ফর দ্য পপুলেশন অফ বাংলাদেশ। সেটা অন্য জিনিস। হ্যাঁ, ওটাই স্যার। আপনি তো বিহেভই শিখেন না। স্যার আপনি 3 দিন ধরে আমরা ট্রেনিং করলাম, আপনার আসার কথা ছিল 2 দিন, আপনি একদিন আসেন নাই। সেটা তো অন্য হ্যাঁ, অন্য কথা বলে আজকে না, এটাকে ভিডিও করে তো আর দেখার দরকার নেই। ময়মনসিংহ মেডিকেল কলেজে গেছেন আমাদের ডিজি সাহেব যে বলতেছে যে এখানে টেবিল চেয়ার কেন, এখানে তো ইয়ে হইতেছে না। তারপরে তো শুনলেন বিএফ কেন পারে, বলছে যে আমরাও তো গেছিলাম ঢাকায়, আপনার আসার কথা ছিল, আপনি আসেননি। এইটা হচ্ছে আসলে একটা চিত্র, এটা স্বাস্থ্য খাতের একটা চিত্র, একটা ভয়ঙ্কর চিত্র। আমরা মনে করলাম যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, তারপরে একটা খুব চমৎকার একটা প্রশাসন পাবো, শৃঙ্খলা পাবো, কিন্তু সব ভেঙে পড়ছে। এবং যেটা হয়েছে স্বাস্থ্য খাতে, যেটা হয়েছে আগে ওই যে বিএনপির ছিল, আওয়ামী লীগের ছিল স্বাধীনতা কি সচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, এরপরে ঢুকে পড়লো ড্যাব, তারপরে আবার ঢুকে পড়লো হচ্ছে জামাত। সম্ভবত ডিজি হয়তো বিএনপি সমর্থিত, কিন্তু তার তেমন কোনো নিয়ন্ত্রণ নেই, বাকি সমস্ত নিয়ন্ত্রণটা চলে গেছে জামাতের সমর্থিত কর্মকর্তাদের হাতে, তারা নিয়ন্ত্রণ করে। এবং ওই টাকার বিনিময়ে বদলি যা খুশি তাই চলতেছে। এই স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, সমস্ত ক্ষেত্রে জাস্ট পাল্টাপাল্টি হচ্ছে। এখানে কোনো মেধাযোগ্যতার ভিত্তিতে যে সবকিছু হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। আমি সুবিধা পাইনি, এখন আপনি পাবেন না। আমার যোগ্যতা আছে কি নেই, মানে এটা বিবেচনা হচ্ছে দলীয়, দলকে সুপারিশ করতেছে, তাই একটা বিশৃঙ্খল অবস্থা। এই অবস্থাটা উপর ভিত্তি করে আমাদের স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে প্রশাসন, দেখেন না, আজকে বদলি করে ডিসি, পরের দিন আবার ওটা বাতিল করে, চলতেছে। পুলিশ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে একটা অস্থির অবস্থা, কোনো জায়গায় কোনো শৃঙ্খলা নেই। নতুন কোনো ভালো কিছু শুভ সূচনা হবে সেটাও হচ্ছে না ব্যাপকভাবে। এই যে দেখেন, মানে ডিজির মহোদয়ের অবস্থা কি, যে ডাক্তারও আবার তাকে চ্যালেঞ্জ করতেছে, আর সেখানে তিনি তার দুর্বলতা কি, যে বলছে যে যে মানে আমার সাথে যদি এরকম ব্যবহার করা হয় তাহলে রোগীদের সাথে কি ব্যবহার। উনি বলছে যে রোগীদের সাথে আমরা ভালো ব্যবহার করি, কিন্তু আমরা যারা রোগী দেখি তাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে না। মানে একদম ক্যামেরার সামনে পাল্টাপাল্টি হলো, কোথায় ডাক্তার আর কোথায় ডিসি। কোনো প্রোটোকল আছে ভেঙে পড়ছে সমস্ত জায়গায়। আমরা কিছু কিছু চিত্র দেখি, কিন্তু পুরো চিত্রটা তো আমরা পাই না। পুলিশ বলেন, প্রশাসন বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, কোনো জায়গায় কোনো শৃঙ্খলা আছে? কোনো জায়গায় বলতে পারবেন যে না, আগে একটা বিশৃঙ্খল ছিল, আগে দলীয় ভিত্তিতে হইতো, এখন দল না, এখন মেধা যোগ্যতাটা ভিত্তিতে, মেধা যোগ্যতার ভিত্তিতে সবকিছু হচ্ছে, এটা বলতে পারবেন? পারবেন না। তার মধ্যে আবার ওই জামাত বলে সব বিএনপি দখল করে নিছে, বিএনপি বলে জামাত দখল করে নিছে, আর এনসিপি বলে প্রশাসন পুলিশ সহ সমস্ত কিছু বিএনপি আর জামাত ভাগাভাগি করে নিছে। এটা কি অসত্য? সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কি? জামাত। আগে কে ছিল? বিএনপি। কই কেউ তো বলা যাচ্ছে, কেউ বলতে পারতেছে না মেধা যোগ্যতার ভিত্তিতে একটা ভিসি আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা
যার কোনো রাজনৈতিক পরিচয় নেই। এটা তো কেউ বলতে পারতেছে না, আঙুল দিয়ে দেখা দিচ্ছে এ জামাত এ বিএনপি। এই যদি চলতে থাকে তাহলে আপনি কিসের পরিবর্তন? দুদিন পরে তো মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, এবং অতিষ্ঠ হয়ে গেছে মানুষ। আপনার এই পাল্টাপাল্টি খেলা দেখতে তো আসে নাই। সবাই চাইছে যে ন্যায্যতা ভিত্তিতে যাতে সবকিছু হয়। সেখানে কে কোন দলের, ডাক্তার কোন দলের, শিক্ষক কোন দলের, সেটা বড় কথা না। যোগ্যতা আছে কিনা, মেধা আছে কিনা, সেটা হলো বড় কথা। দক্ষতা আছে কিনা। আজকে কি তাই হচ্ছে? হচ্ছে না। ফলে সকল সেক্টরে আবার নৈরাজ্য নেমে আসছে, মানুষ হতাশ। আমরাও যারা দূর থেকে একটা পরিবর্তনের প্রত্যাশা করছিলাম, আমরাও কিন্তু নিদারুণভাবে হতাশ হচ্ছে। আশা জায়গা নিয়ে কোনো প্রবণতা আমরা খেয়াল করছি না দর্শক। এটা হচ্ছে বাস্তব।